এই দুনিয়াতে কেউই আপনার আপন না। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কেন জানেন? এটা আমার আল্লাহ নিজে ঘোষণা করেছে, তুমি আমার হয়ে যাবা, আমি তোমার হয়ে যাব। তুমি আমাকে মন থেকে ডাকবা, আমি তোমাকে মন থেকে ডাকবো। কারণ আমি সৃষ্টি করেছি, তোমার কি লাগবে, তোমার কি লাগবে না, এটা আমার থেকে ভালো এই পৃথিবীর কোনো মানুষ জানে না। তাই তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এটা আমার আল্লাহর ঘোষণা। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন আল্লাহর হয়ে যাবেন তখন অটোমেটিক আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যখন যেটা চাইবেন আল্লাহ আপনাকে তখন সেটাই দান করবে ইনশাআল্লাহ। কারণ আপনি আল্লাহ তাআলাকে মন থেকে ভালোবাসেন, মন থেকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন, আল্লাহর শাস্তিকে ভয় করেন। এটা আল্লাহ জানে, আল্লাহ বুঝতেছে। তখন অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে সুখ, শান্তি সব কিছু দান করবে। এই জন্য আল্লাহ বলছে, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি যখন মারা যাবেন তখন কবরে গেলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়াতে আপনার কোনো লোক আসলেই ব্যক্তিগতভাবে কেউই আপনার আপন না। আপনি যখন কবরে যাবেন তখন ঠিক মতো ওই কথাটা উপলব্ধি করতে পারবেন, যেই কথাটা দুনিয়ার জমিনের মানুষ আমাদেরকে জানাইতে চাইছে, কোরআন শরীফে জানাইতে চাইছে, কিন্তু আমরা সেটা বুঝতে কখনো চাই নাই, আমরা কখনোই বুঝতে চাই নাই। তাই আপনি যখন মারা যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে কে আপনার আপন আর কে আপনার পর। সেটা আপনার কবরে গেলেই টের পাবেন, ঠিকমতো টের পাবেন। এখন দুনিয়ার মানুষের জন্য খামসাখামসি করতেছেন না, 10 তলা 20 তলা বাড়ি করবেন, খামসাইতেছেন না। কবরে যায় দেখেন আল্লাহ ছাড়া আপনার কাছে আর কেউ থাকবে না। তাই দুনিয়াতে যে কদিন বাইচা যাবেন শুধু আল্লাহরে ডাকেন, আল্লাহর জিকির করেন। আল্লাহ কষ্ট, দুঃখ, অভাব, অনাটন, সন্তান দিবে না, অনেক কিছুই দিবে না। এগুলো না দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এটা আল্লাহ কোরআন শরীফেই বলছেন, তোমাদেরকে অভাব অনাটন দিয়ে আমি পরীক্ষা করব। ঠিক আছে, সবাইকে আমি অর্থ সম্পত্তি দেই না, সবাইকে কোটিপতি আমি দেই না। আমি যাদেরকে সম্পদ দান করি, সম্পদ তাদেরকে সুখে থাকার জন্য সম্পদ তাদেরকে আমি দান করি না। তাদেরকে আমি সম্পদ এই জন্যই দান করি, আমি দেখতে চাই যে সে টাকা পয়সা হলে কতটুকু সে অহংকার দুনিয়াতে করতে পারে। আমি এই কারণে তাকে অর্থ দিই। অর্থ দেওয়া, সম্পদ দেওয়া এটা ভালো লক্ষণ না। যাকে আমি অর্থ দিই না তাকে আমি মন থেকে ভালোবাসি, আমি আল্লাহ। কারণ আমি জানি অর্থ সম্পত্তি যদি তাকে দেই সে নষ্ট হয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে। এই জন্য আমি তাকে অর্থ সম্পদ দেই না, তাকে সীমিত ভিতরে রাখি, আমি আল্লাহকে চেনার জন্য। তাই এই দুনিয়াতে আপনার আসলেই কেউ আপন না। ছেলে বলেন, বাবা মা, মেয়ে, স্বামী, এই পৃথিবীতে আপনার কেউ আপন না। যখন আপনি কবরে যাবেন তখন বুঝতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর। তখনই আপনি বুঝতে পারবেন।